পরিষ্কার দাগ, কংক্রিটের ছড়াছড়ি এবং সাহসী উপস্থাপন। ব্রুটালিজম নামের এই নির্মাণশৈলী সবার থেকে ভিন্ন। কারো কারো চোখে এই বিশালাকার ভবনগুলো নির্মম, আবার কেউ একে সাহসী কাজ বলেন এবং এগুলো সুরক্ষার দাবি করেন। ব্রুটালিস্ট স্থাপত্য হল উত্তেজনাকর, সাহসী ও উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প। 20 শতকে খুব অল্প সময় জুড়েই এমন নির্মাণ দেখা যায়, কিন্তু ওই অল্প সময়েই চমৎকার সব দুঃসাহসী কাজ করা হয়েছে। সংরক্ষক হেনরিয়েটা বিলিংস ব্রুটালিজম নিয়ে তার ভালো লাগা নিয়ে বসে থাকেননি। তিনি লন্ডন এলাকায় এমন 50টি ভবনের ম্যাপ তৈরি করেছেন। তার পছন্দের তালিকার একটি ভবন রয়েছে পশ্চিম লন্ডনে, 28 মিটার লম্বা ক্রেলিক টাওয়ার। এটা ব্রিটিশ হাঙ্গেরিয়ান স্থপতি এর্নো গোল্ডফিঙ্গারের তৈরি একটি আবাসন প্রকল্প। 1972 সালে কাজ শেষ হয়। সে সময় এটি যুক্তরাজ্যের সবচেয়ে উঁচু আবাসিক ভবন এবং একে ডাকা হতো টাওয়ার অফ টেরর নামে, কারণ সে এলাকার অপরাধের মাত্রা বেশি ছিল। ট্রেলিক টাওয়ার লন্ডনের একটি সত্যিকারের ল্যান্ডমার্ক। শুধু এর স্থাপত্যশৈলী বা সিলুয়েট উপস্থাপনের জন্যই নয়, যে কোনো পাশ থেকে একে আলাদা করা যায়। সেই কারণেই হয়তো এর বেচা বিক্রি নিয়ে কখনো চিন্তা করতে হয়নি। শহরের কেন্দ্রে রাজধানীর বিশালতম ব্রুটালিস্ট স্থাপত্য গুচ্ছটি লন্ডনের ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত। এখানে দেখা মিলবে বারবিকানের। এটির নকশা করে ব্রিটিশ প্রতিষ্ঠান চেম্বারলিন, পাওয়েল অ্যান্ড বন। 1982 সালে যখন এর উদ্বোধন করা হয়, তখন রানী দ্বিতীয় এলিজাবেথ বলেছিলেন যে এটি আধুনিক যুগের এক বিস্ময়। এখানে একটি গাইডেড ট্যুরের মাধ্যমে পর্যটকরা এর বিশেষত্ব সম্পর্কে জানতে পারেন। এই পরিমাণ কংক্রিট আজকের যুগে ব্যবহার করা অসম্ভব। এতে অনেক জ্বালানি খরচ হবে এবং খরচও বেশি পড়বে। এছাড়া এর বাইরের স্তরটি তৈরিতে যে কৌশল ব্যবহার করা হয়েছে তাও অনন্য। এই এব্রো খেব্রো পৃষ্ঠ তৈরিতে শ্রমিকরা ড্রিল ব্যবহার করেছেন। বারবিকানে একটি শিল্পকলা কেন্দ্র, একটি আর্ট গ্যালারি ও আবাসিক কমপ্লেক্স রয়েছে। স্থপতি মেলানি শুবার্ট খদ্দেরদের জন্য প্রায় 2000 ফ্ল্যাট সংস্কার করেছেন। ব্রুটালিজম আমার পছন্দ, কিন্তু আপনার যদি ব্রুটালিজম বা বারবিকান বা আধুনিক স্থাপত্যকলা নিয়ে কোনো পড়াশোনা না থাকে, তাহলে এ নিয়ে কাজ করা কঠিন। শহুরে মরুভূমিতে থেকে থেকে এই সবুজগুলো মরুদ্যান তৈরি করে। 123 মিটার উঁচু 3টি আবাসিক টাওয়ার লন্ডনের সর্বোচ্চ ভবনগুলোর মধ্যে পড়ে। আরেকটা বিশেষ দিক হলো ওপরে পথচারীদের জন্য ও নিচে গাড়ি চলার রাস্তা। হেনরিয়েটার কাছে একটু পরপর বারবিকানের দৃশ্য বদল ও এর সরলতা ভালো লাগে। একটি ব্লকে ঢোকার সিঁড়ি দেখতে পাচ্ছি আমরা। এটি কিন্তু কতগুলো কনক্রিট, ইস্পাত ও কাচের মিশেল। এই সহজ বিষয়টা আমার খুব ভালো লাগে। এই সরলতা আপনাকে এমন নকশা উপহার দেবে। কাঁচের মধ্য দিয়ে আপনি কনক্রিটের সিঁড়ি দেখতে পাচ্ছেন স্টিলের ব্যানিস্টারও। তার মানে আপনি কাচের মধ্য দিয়ে আসলে সিঁড়ির উপাদানগুলোকেই দেখতে পাচ্ছেন। অসাধারণ। ব্রুটালিজম স্থাপত্য শৈলী নিয়ে মতের পার্থক্য থাকলেও স্থাপত্যগুলো দেখার মতো।